নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের 7ই অক্টোবর সোমবার এবং 8ই অক্টোবর মঙ্গলবার দিন দুটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে আসতে চলেছে গ্রহগতির এক বিশাল পরিবর্তন। এই সময়কালে অর্থাৎ বাংলার 20 আশ্বিন এবং 21 আশ্বিন এই তারিখ দুটি কুম্ভ রাশি রাশিচক্রে কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে। এই দুটি দিনে আপনার কিছু বিশেষ ক্ষেত্রে শুভ সময় থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে থাকতে হবে অত্যন্ত সচেতন, অত্যন্ত সাবধান। এরই পাশাপাশি এই দুটি দিনে কোন কাজের ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ নিতে পারলে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে এবং কোন ক্ষেত্রে আপনাদের কেমন পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে, আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। চলে আসি মূল আলোচনায়। এই সময়কালের মধ্যে আপনাদের কুম্ভ রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে তিথি থাকতে চলেছে শুক্ল পক্ষের চতুর্থী তিথি, পরে শুরু হচ্ছে পঞ্চমী তিথি। আপনার রাশি সাপেক্ষে নক্ষত্রের অবস্থান থাকতে চলেছে অনুরাধা নক্ষত্র এবং পরে শুরু হবে 8ই অক্টোবর থেকে জ্যেষ্ঠা নক্ষত্র। আপনার রাশি সাপেক্ষে এই সময়কালের মধ্যে এই দুটি দিনের মধ্যে অত্যন্ত অশুভ সময় বা রাহু কালের সময় থাকতে চলেছে সকাল 7টা বেজে 1 মিনিট থেকে সকাল 8টা বেজে 29 মিনিট পর্যন্ত। এই সময়কালটির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো শুভ কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো ভালো কাজ করা থেকে দূরে থাকার একটু চেষ্টা করবেন। যদি একান্তই প্রয়োজন না হয় এই সময়কালে কোনো কাজ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং যথেষ্ট শ্রেয় হবে। তাই 2024 সালের 7ই এবং 8ই অক্টোবর তারিখে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এই দুটি তারিখের মধ্যে আপনারা যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো পুরাতন সমস্যা থেকে থাকলে তার নিষ্পত্তি হওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই দুটি তারিখের মধ্যে। এই তারিখ দুটির মধ্যে কোনো সম্পত্তিগত বিষয়ে যদি ঝামেলা অশান্তি থেকে থাকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। কেন এই সময়কালে আপনার রাশি সাপেক্ষে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো পুরাতন মামলা মোকদ্দমা বা কোনো পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থেকে থাকে এই দুটি তারিখের মধ্যে আপনারা সেই সমস্ত সমস্যাগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, যেন আপনার রাশি সাপেক্ষে এই জায়গাটা কিন্তু শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। পরবর্তী কি না, যারা কোনো সেলাই বোনাই বা কোনো হাতের কাজ বা বাড়িতে সংলগ্ন কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, বাড়িতে থেকে কোনো অনলাইন অফলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন, বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে, ব্যবসাপাতি রয়েছে, ধাতব কোনো ব্যবসাপাতি, গার্মেন্টস, টেক্সটাইল, ঔষধের ব্যবসা, বিভিন্ন ব্যবসাপাতি বা শিল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই দুটি দিন, এই দুটি সময়কালগুলি অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। ব্যবসার জায়গায় সেলস বৃদ্ধি পাওয়ার অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফল পাবেন। ব্যবসার জায়গায় পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় অতিরিক্ত পরিমাণে যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন এই সময়কাল থেকেই আপনাদের রাশি সাপেক্ষে শুভ সূচনা হতে যাচ্ছে। যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে এতদিন পরিমাণ যে অত্যন্ত পরিমাণে লস মেকিংটা বেড়ে যাচ্ছিল সেই জায়গাটার আমূল পরিবর্তন ঘটতে চলেছে এই দুটি তারিখ থেকেই। এই তারিখগুলিতে আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহগতির কিছু বিশেষ থেকে অতি বিশেষ ও অতি গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকতে চলেছে। কেন শুক্লপক্ষের এই চতুর্থী তিথি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সার্বিক দিক থেকে একটা আমূল পরিবর্তন এবং আমূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের প্রেমিক প্রেমিকার সাথে বা ভালোবাসার মানুষজনের সাথে পুরাতন ঝামেলা অশান্তি দ্বন্দ্বগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন। সেই দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে এবং এই সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে। এরপর আসে পরবর্তী যেই পরিবর্তনটি আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু সাবধানতা বা সচেতন থাকতে হবে। এই দুটি তারিখের মধ্যে বা এই সময়কালের মধ্যে আপনার সাথে আপনার বাবা মায়ের সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য, কিছু তিক্ততা, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। বাবা মায়ের সাথে হুট করতে কোনো না কোনো কথায় আপনি রেগে যাবেন এবং সেই রাগের ভিত্তিতে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য জড়িয়ে যেতে পারেন এবং পরিবারে একটি অশান্তি সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়টা থেকে আপনাকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। পাশাপাশি এই সময়কালের মধ্যে রাহুর দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে কিছুটা আপনাকে ডাউন করার চেষ্টা করবে,
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। কোন জায়গাটায় না যে কোনো ত্বক এবং অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে এই সময় আপনাকে অত্যন্ত সচেতন এবং অত্যন্ত সাবধান থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরই পাশাপাশি কোনো রিচ খাবার খাওয়া থেকে আপনাকে দূরত্ব থাকতে হবে, বিরত বজায় রাখতে হবে এবং যে কোনো রিচ জাতীয় খাবার যতটা কম খেতে পারবেন ততই আপনার রাশি সাপেক্ষে শুভ হবে, ততই আপনার জন্য শুভ হবে। এবং যে কোনোভাবে মাদক দ্রব্য এই সময়কালে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো মাদক দ্রব্য থেকে যত দূরে থাকতে পারবেন, নেশাবান করা থেকে যত দূরে সরে থাকতে পারবেন, এই 2 তারিখ থেকে আপনার জীবনটা কিন্তু শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশের ফলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেই জায়গা থেকে কুম্ভ রাশির 2য় ঘরে, 6ষ্ঠ ঘরে, 10ম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এর পর থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার বাবা হোক বা শ্বশুরমশাই হোক কিংবা যে কোনো বয়স্ক ব্যক্তিত্বের দ্বারা আপনি কোনো সম্পত্তি বা অর্থ প্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। যে কোনো জায়গা থেকে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ খবর আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের মামা বাড়ির তরফ থেকে বা মায়ের সংক্রান্ত বিষয়ে কোনো জায়গা থেকে কিন্তু অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। তাই সময়টা কিন্তু আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়কালের মধ্যে মাথাটাকে ঠান্ডা রেখে যে কোনো ভবিষ্যতের চিন্তাভাবনাগুলিকে করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনি যে কোনো জায়গায় আপনার নেতৃত্বটাকে, আপনার ব্যক্তিত্বটাকে প্রদান করতে পারবেন। অফিসে, সমাজে, সংসারে, যে কোনো কর্মস্থলে এবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। ভালোবাসার মানুষজনদের কাছে পুনরায় সম্মান ফিরে পাবেন এবং প্রতিভার দ্বারা আপনি নিজের প্রতিভাগুলিকে এই সময় তুলে ধরতে পারবেন। পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, পড়াশোনা, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য সব জায়গাতেই আপনি এরপর এগিয়ে যেতে পারবেন, কেননা সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সব থেকে ভালো কাটবে যারা রাজনৈতিক জায়গার সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো সামাজিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো মানুষের সাথে আপনার রিলেশনের জায়গাটা এবার অত্যন্ত শুভ থেকে অতি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনি নিজের চেষ্টা, নিজের প্রতিভার দ্বারা সমাজের মানুষজনদের কাছে, ভালোবাসার মানুষজনদের কাছে সম্মানের পাত্র হয়ে উঠবেন। এই সময়কালের মধ্যে আপনার কোনো পুরাতন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে পুনরায় কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা এই সময়কালের মধ্যে আপনি কোনো আনন্দ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাবেন। কোনো রিইউনিয়ন পার্টিতে যুক্ত হতে পারেন বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, কিংবা কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন এই সময়কালের মধ্যে। এর পাশাপাশি যারা লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন বা আপনি লটারি কাটেন, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল আপনি এবার দেখতে পাবেন। টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি, সেই সমস্ত স্বপ্নগুলি এবার আপনার পূরণ হতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। তবে এরই পাশাপাশি যেই বিষয়টা আপনাকে এড়িয়ে চলতে হবে সেটি হলো অত্যন্ত পরিমাণে বিলাসিতা ভাব কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। তাই এই বিলাসিতা ভাব থেকে আপনাকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত বিলাসিতা, আনন্দ, উল্লাস, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করে বাড়তি অর্থ খরচের বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে, সচেতন এবং সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়ার দিক থেকে অনেকটা শুভ যোগাযোগ বা শুভ পরিবর্তনশীল ফল থাকতে চলেছে। দাম্পত্যের জায়গাটায় মনোমালিন্যগুলিকে ভুলে গিয়ে পুনরায় কিন্তু অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে এই সময়কালের মধ্যে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগত সময়কালটি আপনাদের খুব ভালো কাটুক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনের ইচ্ছা এবার পূরণ হয়ে যাক শনিদেবের আশীর্বাদে, এই কামনাই করি। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি